হাই, আজকে আমরা মধ্যযুগের বিশেষ করে গজনি সাম্রাজ্য থেকে 20টি বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ওকে, শুরু করে দেখ আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, গজনি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন খ, সুবৃত্তগিন ছিলেন গজনি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। এবং যদি বলা হয় গজনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, সেক্ষেত্রে উত্তর হতো আলপত্তিগিন, অপশন ক। পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত অভিযান করেছিলেন? সঠিক উত্তর অপশন ক, 17 বার। হাজার খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট তিনি 17 বার ভারত অভিযান করেছিলেন। এবং সর্বশেষ অভিযান ছিল 1027 খ্রিস্টাব্দে, এবং তিনি 1030 খ্রিস্টাব্দে মারা যান। পরবর্তী প্রশ্ন, গজনির সুলতান মাহমুদ কোন উপাধিতে ভূষিত ছিলেন? সঠিক উত্তর অপশন ক, ইয়ামিনী উদ দৌলা। তিনি দুটি উপাধিতে ভূষিত ছিলেন। প্রথম ছিল ইয়ামিনী উদ দৌলা, আর দ্বিতীয় হচ্ছে আমিনুল উল্লাহ। পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদের সোমনাথ মন্দির অভিযান কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন খ, 1025 খ্রিস্টাব্দে তিনি গুজরাটের সোমনাথ মন্দিরটি লুণ্ঠন করেন। তখন গুজরাটের রাজা ছিলেন প্রথম ভীম। পরবর্তী প্রশ্ন, শাহনামা মহাকাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন খ, ফিরদৌসী। ফিরদৌসীর লেখা গ্রন্থ ছিল শাহনামা। পরবর্তী প্রশ্ন, কিতাব উল হিন্দ বা তহকিকি হিন্দ কার লেখা? সঠিক উত্তর অপশন ক, আল বিরুনির লেখা গ্রন্থর নাম ছিল কিতাবুল হিন্দ বা তহকিকি হিন্দ। এই আল বিরুনি ছিলেন একজন আরবীয় পণ্ডিত। পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদের শেষ ভারত অভিযান 1027 খ্রিস্টাব্দে কাদের বিরুদ্ধে ছিল? সঠিক উত্তর অপশন খ, জাটদের বিরুদ্ধে তার লাস্ট অভিযান ছিল 1027 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, গজনি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন গ, গজনিতে। গজনি সাম্রাজ্যের রাজধানী ছিল গজনি। পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদ প্রথম কোন ভারতীয় রাজাকে পরাজিত করেন? সঠিক উত্তর অপশন ক, জয়পালকে। সিন্ধুর শাহী বংশের রাজা জয়পালকে তিনি পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদের সভাকবি ও ঐতিহাসিক কে ছিলেন যিনি তারিখ-ই ইয়ামিনী লিখেছিলেন? সঠিক উত্তর অপশন গ, উদবি। উদবি ছিলেন সুলতান মাহমুদের সভাকবি। তিনি তারিখ-ই ইয়ামিনী নামক গ্রন্থটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদ কাকে পাচ্চর পেপিস বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর অপশন গ, বৈহাকিকে। বৈহাকিকে সুলতান মাহমুদ প্রাচ্যের পেপিস বলে উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্ন, গজনি বংশের অন্য নাম কি ছিল?
সঠিক উত্তর অপশন খ, ইয়ামিনী বংশ বলে বলা হতো গজনী বংশের আরেক নাম। পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদ মূলত কি কারণে ভারত আক্রমণ করতেন? সঠিক উত্তর অপশন গ, ধনরত্ন আহরণের জন্য বা ধনরত্ন লুণ্ঠনের জন্য তিনি বারবার ভারত আক্রমণ করতেন। পরবর্তী প্রশ্ন, আলপত্তি কোন বংশের সেনাপতি ছিলেন? সঠিক উত্তর অপশন ক, সামানিদ বংশের সেনাপতি ছিলেন আলপত্তি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজা সুলতান মাহমুদের কাছে পরাজিত হয়ে অপমানে আত্মহত্যা করেন? সঠিক উত্তর অপশন খ, জয়পাল। তিনি পরাজিত হয়ে আত্মহত্যা করেছিলেন, সিন্ধুর রাজা। পরবর্তী প্রশ্ন, সোমনাথ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন গ, ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত ছিল সোমনাথ মন্দিরটি। পরবর্তী প্রশ্ন, গজনী সাম্রাজ্যের পতনের পর কোন শক্তির উত্থান ঘটে? সঠিক উত্তর অপশন খ, ঘুরি। ঘুরি সাম্রাজ্যের উত্থান হয়েছিল গজনী সাম্রাজ্যের ধ্বংসের পর। এই ঘুরি সাম্রাজ্যের উত্থান করেছিল মোহাম্মদ ঘুরির নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদ কবে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর অপশন খ, 1030 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ মৃত্যুবরণ করেন। পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদকে কেন মূর্তি শিকল বা বুত শিকন বলা হয়? সঠিক উত্তর অপশন খ, মূর্তি ধ্বংস করার জন্য তাকে মূর্ত শিকল বা বুত শিকন বলা হতো। পরবর্তী প্রশ্ন, গজনী সাম্রাজ্যের শেষ সুলতান কে ছিলেন? সঠিক উত্তর অপশন খ, খসরু মালিক ছিলেন গজনী সাম্রাজ্যের শেষ বংশ। এই খসরু মালিককে হত্যা করে মোহাম্মদ ঘুরি ঘুর সাম্রাজ্যের সূচনা করেন। ওকে, আজ এতক্ষণ। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, ধন্যবাদ। এছাড়া আমাদের দ্বিতীয় চ্যানেল, যেখানে জিকে ক্লাস বা জেনারেল নলেজ নিয়ে আলোচনা করা হয়, আপনারা চাইলে আমার সেই চ্যানেলে জয়েন হতে পারেন। নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, ধন্যবাদ।